মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। কবি শঙ্খ ঘোষের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। না, আজ আমাদের আলোচনার বিষয় এই কাব্যগ্রন্থটি নয়। আলোচনার বিষয় বিজ্ঞাপন। বর্তমান যুগ বিজ্ঞাপনের যুগ। সংবাদপত্রে, টিভিতে, বেতারে বিভিন্ন পণ্যের রকমারি বিজ্ঞাপন। টিভিতে বিজ্ঞাপনী বাহারে চোখ ধাঁধিয়ে যায়, কিন্তু শহরের সৌন্দর্য মুখ ঢাকে হোর্ডিংয়ের আড়ালে। বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়, কিন্তু কদিন পরেই তা ফিরে আসে, আবার সেই পুরনো ছবি। আসলে হোর্ডিং মুক্ত শহর গড়ে তোলবার জন্য প্রয়োজন আপনার আমার সদিচ্ছার। জুন মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে বিপন্ন পরিবেশ, বিপন্ন ভবিষ্যৎ। বিষয়টিকে নিয়ে এবারে আপনাদের ভাবনায় আলোকপাত লিখছেন সন্ধ্যা দত্ত, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি থেকে। চির সখা প্রত্যুষা। সময় ও প্রজন্ম পরিবর্তিত হয় আপন নিয়মে। সেই নিয়মের ঘেরাটোপে বদলে যায় সামাজিক পরিস্থিতি ও পারিপার্শ্বিক পরিবেশ। যদিও বলা হয়ে থাকে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, প্রাসঙ্গিকভাবেই আমরা মনুষ্য জাতি দ্বিতীয় শ্রেণীভুক্ত, দায়িত্বজ্ঞানহীন, তাই ভীত ও সন্ত্রস্ত। সবুজ শৈশব চুরে গেছে কবেই। এখন বাস ধূসর পৃথিবীতে। সুজলাং সুফলাং শস্য শ্যামলাং মাতরম শোভা পায় বইয়ের পাতায়। বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম ঘুরছে এখন দুর্দিনে, দুর্বিপাকে, কিন্তু সুজলাং সুফলাং নিমজ্জিত বাস্তবের করিডোরে। ওই মহাশূন্যের ওপার হতে কি সঙ্গীত ভেসে আসে। ওপার হতে নয়, পৃথিবীময় ভেসে বেড়াচ্ছে একই সুর। পরিবেশ বিপন্ন, আগামী প্রজন্মের ভবিষ্যৎ বিপন্ন। রেড অ্যালার্ট জারি করছে ভয়ঙ্কর পরিবেশ দূষণ। মন যদি দূষিত হয়, পরিবেশ তো দূষিত হবেই। এ আর এমন কি বড় কথা? আমরা জেনে শুনে বিষ করেছি পান, তাই দূষণে দূষণে আকণ্ঠ নীল। বাস্তব বড় কঠিন। কাউন্সেলিং করে তো আর বোধ বুদ্ধির উদয় হয় না। মরচে পড়া জীবনের পাতায় শুধুই মিথ্যাচার। স্কন্ধহীন গাছের গুড়িতে সাদা কালির আঁচড়ে লেখা গাছ বাঁচাও। এর থেকে বড় প্রহসন আর কি হতে পারে? একই স্লোগানের জাবর কাটা চলে ফি বছর প্রচারিত সংবাদ মাধ্যমে। পরিবেশ বাঁচাও। কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ পরিবেশ দিবসে জমায়েত হন, কিছু গাছ লাগিয়ে তাঁদের দায়িত্ব পালন করেন। তারপর যথারীতি অবগাহন সেই তিমিরে। আকণ্ঠ লালসায় নিমজ্জিত ভোগবাদী মানুষের চৈতন্য সেই চোরা কুঠুরিতেই রয়ে গেল। স্কোয়ার ফিটের বাহুডোরে বাঁধা জীবন বড় আপনার, বড় আবেগের। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। একটি গাছ, একটি প্রাণ, ভাববার সময় কোথায়? বরং বিপন্ন পরিবেশ, বিপন্ন ভবিষ্যৎ নিয়ে ভেবে চলুন পরিবেশবিদরা। শুভেচ্ছা সহ সন্ধ্যা দত্ত, শিলিগুড়ি। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় চৌরঙ্গি মোড় থেকে পশুপতি মাহাতো। লিখছেন, প্রিয় প্রত্যুষা, ওই তাকিয়ে দেখো একটা ছোট্ট মেয়ে নোংরা পলিথিনগুলো সরিয়ে ছোট ছোট অঙ্কুরিত চারাগুলোকে বড় হতে সাহায্য করছে। এটা শিখেছে ওর বাবাকে দেখেই। আসলে মানুষকে সচেতন ও মানসিক চিন্তাভাবনার পরিবর্তন ঘটাতে না পারলে পরিবেশকে এই ভয়ঙ্কর সংকটের হাত থেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা খুব কঠিন। ওপর থেকে নিচু তলা পর্যন্ত মানুষের মধ্যে একটা সহজ, সরল ও সুন্দর সম্পর্কের সংযোগ স্থাপন করতে হবে, যা শুধুই সবুজ পরিবেশকে ঘিরে। সবুজ পরিবেশ নিয়ে মতামত আদান প্রদানের একটা সহজ, সুন্দর দৃষ্টিভঙ্গি ও মনোরম সবুজ আন্তরিক আবহাওয়ার সৃষ্টি করতে পারলেই কাজটা অনেক অনেক সহজ হবে বলেই আমার ধারণা। সবুজ অরণ্যে ঘেরা ছোট ছোট মাটির কুটির থেকে কংক্রিটের অরণ্যে বসবাসকারী সমস্ত মানুষকেই নিতে হবে সবুজকে রক্ষা করে পরিবেশকে সুন্দর করে তোলার প্রস্তুতি। উন্নত আধুনিক প্রযুক্তিকে শুধু নিজের স্বার্থে ব্যবহার নয়, মা বসুন্ধরার স্বার্থেও যেন হয় তার সঠিক প্রয়োগ। আসুন শহরবাসী, গ্রামবাসী, ভাই বোন, বন্ধুরা সবাই মিলে দৈনন্দিন একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে এসে অন্তত একটু সময় দিই সুন্দর আগামীর জন্য। ধন্যবাদ আনতে পশুপতি মাহাতো, পশ্চিম মেদিনীপুর। এবারের ভাবনা অসীম কুমার মণ্ডলের। লিখছেন বেতালন, মঙ্গলপুর, বাঁকুড়া থেকে। প্রিয় প্রত্যুষা, অসংখ্য গাছপালা, বনাঞ্চল, নদী, নালা, খাল, বিল, উর্বর অনুর্বর ভূমি, উন্নত কৃষক, বিজ্ঞান, শিল্প কারখানা ও আরও অনেক কিছু নিয়েই গড়া এই সুন্দর প্রাকৃতিক পরিবেশকে রক্ষার্থে ভাবতে হবে
উন্নত শিল্প যা হবে সম্পূর্ণ দূষণমুক্ত, উন্নত শিক্ষা ব্যবস্থা যা পৌঁছে যাবে সমাজের প্রতিটা স্তরে, বনভূমি রক্ষা যা প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় যথাযথ, ভবিষ্যতে জলসংকট নিরসনে পরিকল্পনা মাফিক ব্যবস্থা গ্রহণ, অন্যথায় প্রভাবিত হবে বিশ্ব উষ্ণায়নে। ভয়াবহ রূপ দেখতে হবে গ্লোবাল ওয়ার্মিংয়ের, জল নিয়ে সৃষ্টি হবে মানুষে মানুষে দাঙ্গা। যদি এগুলি নিয়ে একটু ভালো কিছু করতে পারি তাহলে সহজ হবে একটা সুন্দর পরিবেশ গড়ে তোলার লক্ষ্য ভাবনা। এই পৃথিবীর সুন্দর পরিবেশকে আমরা কোনোভাবেই ধ্বংসের দিকে ঠেলে দেব না, তবে কোনো খেয়ালিপনায় নির্মমভাবে জলাভূমি ভরাট করে তৈরি করে চলেছি নতুন নতুন শহর ও উপনগরী, রাস্তাঘাট, রেললাইন। মানুষের প্রয়োজনে এগুলি সবই দরকার, তবে খেয়াল রাখতে হবে প্রকৃতির সৃষ্টি এই সুন্দর পরিবেশ ব্যবস্থাকে যথাসম্ভব বজায় রেখে তার নির্মাণ। আত্মসুখের জন্য শুধু নিজেদের কথা ভাবলে হবে না, ভাবতে হবে দেশের কথা। আমরা যদি প্রকৃতির দেওয়া প্রাকৃতিক পরিবেশের কথা না ভাবি তাহলে সহজেই হারাবো ধরিত্রী মাতার কাছ থেকে প্রাপ্য পাওনা, গ্রীষ্মকালে গরম, বর্ষাকালে বৃষ্টি, শীতকালে শীত তথা গ্রীষ্মকালীন ফল, শীতকালীন সবজি, বর্ষাকালীন খাল, বিল, সমুদ্রের নানান রূপ। না বন্ধু, আর নয়। আসুন আমরা সকলেই সচেতন হই, কারণ আমরা চাই না এমন ছবি উঁকি দিক যেখানে হয় বিপন্ন পরিবেশ, বিপন্ন ভবিষ্যৎ। নিবেদনে অসীম কুমার মণ্ডল, বাঁকুড়া। এবারের ভাবনা লিখছেন সৌমিত্র ভৌমিক, আনন্দপুর, ময়না, পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় প্রত্যুষা, বিশ্ববিখ্যাত বিজ্ঞান সংস্থা নাসার এক উপগ্রহের মাধ্যমে যে খবর এসেছে তা খুব ভয়াবহ। সারা মানবজাতি জীবকুলের ও গাছপালার অস্তিত্ব রক্ষায় এক ভয়াবহ অবস্থায় এসে দাঁড়িয়েছে। বিশেষ করে ভারতের বহু স্থানে ভূগর্ভের জল প্রায় শেষ হতে চলেছে বা শেষ হয়ে গিয়েছে। এর পরিণাম যে কি ভয়াবহ তা তো বলার অপেক্ষা রাখে না। প্রকৃতির এইসব বিপর্যয়ের জন্য আমরা মানুষরাই দায়ী। নিজেদের কুকর্মের ও বদ অভ্যাসের ফলে আমাদের অতিরিক্ত ভোগবিলাস ও আরামপ্রিয়তার জন্য পৃথিবীতে কলকারখানা, যানবাহন শুধুই বাড়িয়েই চলেছি। তাই সমহারে দূষণও বাড়ছে। দিন দিন আমরা খুব যন্ত্র নির্ভর হয়ে উঠছি। তাই পৃথিবীটাকে জীবন্ত আগ্নেয়গিরি, গোলা বারুদের স্তূপে পরিণত করছি। সবুজ ধ্বংস করে কংক্রিটের জঙ্গলে পরিণত করছি। প্রাণদায়ী অক্সিজেন কমছে, বাড়ছে প্রাণঘাতী কার্বন ডাই অক্সাইড সহ নানান বিষাক্ত গ্যাস। ভারসাম্য নষ্ট হচ্ছে পৃথিবীর। তবুও আমরা নির্বিকার, নিশ্চিন্তে নাক ডেকে ঘুমাচ্ছি এবং আরও আরামদায়ক জীবনযাত্রার জন্য শুধু দূষণ ছড়িয়ে চলেছি, বাড়িয়ে চলেছি। তাই প্রকৃতিও নিষ্ঠুর হয়ে উঠছে, বৃষ্টিও হচ্ছে না ঠিকমতো, দিনের পর দিন আরও রুক্ষ শুষ্ক হয়ে পড়ছে প্রকৃতি, ভূগর্ভের জল শুকিয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। আমরা কিন্তু অবিবেচকের মতো ভূগর্ভ থেকে উন্নত প্রযুক্তি দিয়ে আরও জল উত্তোলন শুধুই করেই চলেছি। ভূগর্ভে শূন্য স্থান সৃষ্টি হচ্ছে, তাই ভূমিকম্প বাড়ছে। তবু বলবো, অনেক হয়েছে, আর নয়। এবার অন্তত এই সমস্ত প্রকৃতিকে ধ্বংসকারী কার্যকলাপ থেকে বেরিয়ে এসে আকাশ বাতাস প্রকৃতির দিকে আমাদের দেখতে হবে। স্বার্থপরের মতো শুধু নিজের আরামদায়ক জীবনযাত্রার কথা না ভেবে একবার প্রকৃতির আরামের কথাও আমাদের ভাবতে হবে। এবার অন্তত দূষণ সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে। প্রকৃতিকেই তার নিজস্ব ছন্দে ও ভারসাম্য ফিরতে দিতে হবে। আসুন আমাদের মানুষদের শুভ বুদ্ধির উন্মেষ ঘটুক এবং সেই শুভ বুদ্ধির উন্মেষ ঘটিয়ে আমরা পৃথিবীটাকে ভালোবাসতে শিখি। ধন্যবাদ আনতে সৌমিত্র ভৌমিক, পূর্ব মেদিনীপুর। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন কলকাতার কলেজ স্ট্রিট থেকে শ্রাবণী ভট্টাচার্য। প্রিয় প্রত্যুষা, পরিবেশ যে বিপন্ন সে আর নতুন করে বলার তো অপেক্ষা রাখে না। বহুদিন ধরে বন কেটে আবাদযোগ্য জমি বা বাড়ি যাই তৈরি হোক না কেন, তাতে পরিবেশ চরম দূষণে জর্জরিত। একটা কথা মানুষকে বুঝতেই হবে, ভবিষ্যতে প্রকৃতিকে রেখে মানুষ যদি চলতে পারে তবেই বাঁচবে বসুন্ধরা। আমাদের দেশে কত রকম প্রজাতির পরিযায়ী পাখি শীতের সময় বহু হাজার মাইল পেরিয়ে চলে আসতো অক্টোবর মাসের পর থেকেই। এখন আর সেই পরিমাণে পাখি আসে না। পরিবেশ যথেষ্ট বিপন্ন, দূষিত যত্রতত্র। প্লাস্টিক দূষণ আজ খুব বেশি পরিমাণে চলছে। এছাড়া রাসায়নিকের ব্যবহার এত বেড়েছে, সব দূষিত এইসব কারণে। বৃষ্টির জল ধরে রাখার খুবই প্রয়োজনীয়তা আছে। গাছ না লাগালেও হবে, গাছ
না কাটলে প্রকৃতি নিজেকে আবার সাজিয়ে নেবে নিজের মতন করে। ধন্যবাদ আনতে শ্রাবণী ভট্টাচার্য, কলকাতা। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন সুষমা বন্দ্যোপাধ্যায়, হিজলি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় প্রত্যুষা, তোমার এ মাসের বিষয় লিখতে গিয়ে মনে পড়ে যায় গাছপালায় ভরা সবুজ সংসারে একদিন সকালের আলো ফোটার সাথে সাথে রং বেরঙের ফুল তোলা, বিকেলের আলোয় বট অশ্বত্থ গাছের তলায় পাখপাখালির কলতান মুখর গানে ছোট থেকে বড় সকল মানুষের যেন মেলা বসে যেত। তাই শুনতে হয়নি কখনো বছরে কোনো একদিন পরিবেশ বাঁচাও, গাছ লাগাও স্লোগানের কথা। সেই পরিবেশের কথা বেমালুম ভুলে আমরা আজ মেতে উঠেছি প্রাসাদ সম অট্টালিকার নেশায়। সেই গাছ কেটে বন খালি হয়ে যাচ্ছে, বনের পশু সবুজের সন্ধানে লোকালয় হানা দিচ্ছে, নদীর গর্ভ থেকে বালি তুলে নিয়ে অট্টালিকার নেশায় মেতে উঠেছি। নদী তাই আপন বেগে পাগলপাড়া, গতিপথ ছাড়া হয়ে মজে যেতে চলেছে। নদীর গতিপথ আটকে বাঁধ দখল করে দোকান, হোটেল, বাড়ি বানিয়ে বন্যার প্রকোপে নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছি। পরিবেশ আমাদের শুধু দিয়েই চলেছে, বিনিময়ে পরিবেশ রক্ষার দায়িত্বটুকু আমরা নিতে ভুলে গেছি। যে সবুজ পরিবেশ তার জল হাওয়া দিয়ে আমাদের ভরিয়ে রাখত, সেই বাতাসেও আজ বিষ মিশে গেছে। সেই বিষের হাওয়ায় আমাদের সেই সহজ সুলভ সতেজ মনটাও আজ হারিয়ে গেছে। এই সংকটজনক অবস্থায় বছরে শুধু একটা দিন নয়, প্রত্যেকটা দিনেই সকলের জোটবদ্ধ প্রয়াসেই এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যেতে পারব, এ আমাদের দৃঢ় অঙ্গীকার। ধন্যবাদ আনতে সুষমা বন্দ্যোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুর। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন উত্তর 24 পরগনা জেলার আগরপাড়া থেকে প্রীতি মিত্র। প্রিয় প্রত্যুষা, পরিবেশ দূষণের অন্যতম কারণ হল শিল্পায়ন। শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদির ব্যবহার পরিবেশ দূষণের আরও একটি বড় কারণ। প্রয়োজনীয় খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ পরিবেশ ধ্বংস করছে। বায়ু দূষণ, জল দূষণ, আবর্জনা দূষণ, শব্দ দূষণ, তাপ দূষণ, আলোক দূষণ, মাটি দূষণ, রাসায়নিক বর্জ্যের জন্য ভূগর্ভস্থ ফাটলের কারণে, বিষাক্ত রাসায়নিক পদার্থের মিশ্রণের কারণে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়। গাছ কেটে ফেলার জন্য অনেক সমস্যা হচ্ছে। গাছ আমাদের অনেক সাহায্য করে। গাছ জল ধরে রাখতে সাহায্য করে, যার ফলে বন্যা ও খরা পরিস্থিতি কমাতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতার থেকে দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও যত লৌহ লষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর, হে নবসভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পুণ্য ছায়া রাশি। ধন্যবাদ আনতে প্রীতি মিত্র, উত্তর 24 পরগনা। লিখছেন অরূপ বরণ চট্টোপাধ্যায়, দক্ষিণ কলোনি মাল, জলপাইগুড়ি থেকে। সর্বজনপ্রিয়েষু, প্রকৃতি আর পরিবেশ এই দুয়ের পারস্পরিক প্রকাশ মিলেই তো আমাদের দুনিয়া। সেই দুনিয়ার প্রকাশ রূপের বিবর্তন আর ধারার মাঝেই মানুষ প্রতিষ্ঠা খুঁজে পেয়েছে এই পৃথিবীর শ্রেষ্ঠ জীবরূপ হিসেবে। তার এক পক্ষে রয়েছে অপরিমেয় শক্তির উৎস হিসেবে প্রকৃতি, আর অপর পক্ষে সৃষ্টির মধ্যে সৃষ্টির নেশায় মানুষের দ্বারা পরিবেশের নিত্য রূপান্তর সাধন। এই টানাপোড়েনের মাঝে কালান্তরের কাল পার হতে হতে প্রকৃতি আর পরিবেশ যেন সহযোগী থাকতে পারছে না আর। তাই মানবীয় অগ্রগতির দুরন্ত গতির বাই প্রোডাক্ট হিসেবেই যেন আজ প্রকৃতি পরিবেশ হয়ে উঠছে প্রকৃতি বনাম পরিবেশ। রাত পোহালো, ফর্সা হলো, ফুটল কত ফুল, কিন্তু ফর্সা ভরে কত ফুল দেখার সময় কোথায়? তাই প্রশ্ন আসে মনে যে একালীয় জীবনচর্যার দুরন্ত গতি আর শাশ্বত ভারতবর্ষের চরৈবতীর গতিধর্মকে সমতাৎপর্যবাহী। আমরা যেন গুনতে শিখেছি, অথচ হিসেব মেলাতে পারি না। তাই জট পাকিয়ে আমরা যেন ক্রুদ্ধ হয়ে যুদ্ধ করি। সেই যুদ্ধে আমরা ভাঙছি পরিবেশ আর ভবিষ্যৎ তো মানুষেরই জ্ঞানপাপী বৃত্তির পর্দার ওপারে। তর্ক থাক তোলা, হাতে তুলে নিই প্রীতির বাঁশি। একালীয় জীবনের তীক্ষ্ণ প্রয়োজনে সাড়া দিয়েও আমরা যেন ছড়িয়ে দিতে পারি প্রীতি কণার হরেক ফুল। তাহলে হয়তো পরিবেশের প্রায় ভঙ্গুর বিপন্নতা আর এখনও অনাগত ভবিষ্যতের বিপন্নতা থেকে জীবকুল মুক্তি পাবে। ধন্যবাদ আনতে অরূপ বরণ চট্টোপাধ্যায়, মাল, জলপাইগুড়ি। জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে জীবন মানে পদ্ম পাতায় জল। প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।